বিডি ভূত এফএম এক্সক্লুসিভ গল্প বটগাছটা আমার নাম জানতো। আমার নাম বলবো না, কারণ নামটাই এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর অংশ। ঘটনাটা আজ থেকে প্রায় 6 বছর আগের। আমি তখন শহর ছেড়ে গ্রামে গিয়েছি, আমার নানা বাড়িতে। জায়গাটার নাম কেউ ঠিক করে বলে না, সবাই শুধু বলে ওই বটগাছওয়ালা গ্রাম। গ্রামে ঢোকার মুখেই একটা বিশাল বটগাছ। দিনের বেলা সাধারণ গাছই মনে হয়, কিন্তু সন্ধ্যের পর গাছটার ছায়া ঠিক ছায়ার মতো থাকে না। প্রথম দিনই নানি বলেছিল, মাগরিবের পর ওই গাছের নাম নিস না। আমি হেসে বলেছিলাম, নাম নিলে কি হবে? নানি উত্তর দেয়নি, শুধু আমার দিকে এমনভাবে তাকিয়েছিল যেন আমি এমন কিছু জিজ্ঞেস করেছি যেটা জিজ্ঞেস করাই অপরাধ। গ্রামের অদ্ভুত নিয়ম। গ্রামে একটা অদ্ভুত নিয়ম ছিল, কেউ বটগাছের দিকে আঙুল তোলে না। সন্ধ্যের পর ওই রাস্তা দিয়ে কেউ একা হাঁটে না। আর সবচেয়ে বড় কথা, কেউ ওখানে বসে কারোর নাম উচ্চারণ করে না। আমি এসবকে গ্রাম্য কুসংস্কার ভেবেছিলাম, কিন্তু দ্বিতীয় রাতে আমি প্রথম অস্বাভাবিক জিনিসটা টের পাই। ঘুমের মধ্যে মনে হলো কেউ খুব নিচু স্বরে আমার নাম ডাকছে। একবার, দুবার, তিনবার। ঘুম ভাঙতেই সব চুপ, কিন্তু জানালার বাইরে তাকিয়ে দেখি ওই বটগাছের দিক থেকে পাতা নড়ছে না, তবু কিছু একটা নড়ছে। পরদিন সকালে পাশের বাড়ির কাকু আমাকে বলে, কাল রাতে নাম ডাক শুনছ নাকি? আমি চমকে উঠি, আপনি জানলেন কিভাবে? কাকু খুব ধীরে বলে, যাকে গাছ ডাকতে শুরু করে সে প্রথমে স্বপ্নে শোনে। আমি হাসতে চেয়েছিলাম, কিন্তু হাসি আসেনি, কারণ আমি কাউকে বলিনি আমি কি স্বপ্ন দেখেছি। গ্রামের এক ছেলের গল্প শুনি, রফিক। 5 বছর আগে সে রাতে বটগাছের নিচে বসে মোবাইলে কথা বলছিল। হঠাৎ সে হেসে বলে ওঠে, এই যে আমার নাম ধরেই ডাকছে। পরদিন সকালে রফিকের লাশ পাওয়া যায়, চোখ খোলা, মুখে অদ্ভুত হাসি, আর গলার ভেতর কাদা। ডাক্তার বলেছিল শ্বাসরোধ, কিন্তু গলায় কোনো দাগ ছিল না। আমি ভুলটা করি। তৃতীয় রাতে আমি একাই ছিলাম ঘরে। হঠাৎ বিদ্যুৎ চলে যায়, চারপাশ নিঃশব্দ। আর ঠিক তখনই, শুনছ তো? আমার নিজের নাম। এবার স্বপ্ন নয়, আমি জেগে। ভয় পেয়ে মুখ দিয়ে বেরিয়ে যায়, কে? এই একটাই শব্দ, এই একটাই ভুল। বাইরে থেকে পাতার শব্দ আসে, বটগাছের দিক থেকে। আর তারপর, তুমি তো আমাকে ডাকলে। মুখোমুখি, জানালার সামনে একটা ছায়া, মানুষের মতো, কিন্তু পা নেই। গলার স্বরটা আমারই মতো। সে বলে, নাম জানলে আসতে পারি। আর তুমি তো নিজেই বললে। আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। হঠাৎ নানির চিৎকার, কান বন্ধ কর। আমি চোখ বন্ধ করি। শেষবার যা শুনেছিলাম, সবাই একবারই ভুল করে, তুমি দ্বিতীয় সুযোগ পেলে। সকাল হলে আমি অসুস্থ। গ্রাম ছাড়ার দিন নানি শুধু বলে, নামটা আর ওখানে নিস না। আমি শহরে ফিরে আসি, কিন্তু আজও রাতে ঘুম ভাঙলে মনে হয় কেউ খুব নিচু স্বরে আমার নাম জানে। আর সবচেয়ে ভয়ঙ্কর কথা জানেন, এই গল্পটা শোনার সময়ও আমি নিজের নাম বলিনি। কারণ আপনি কি জানেন, কিছু গাছ শুধু ছায়া দেয় না, নামও মনে রাখে। এই গল্পটা শোনার আগে একটা কথা, রাতে একা থাকলে হেডফোন খুলে ফেলতেও পারেন, কারণ এটা বানানো গল্প নয়। আমার নাম আমি বলবো না, কারণ এই গল্পের নামটাই সবচেয়ে ভয়ঙ্কর। 6 বছর আগে আমি গিয়েছিলাম নানা বাড়ি, একটা গ্রাম যেটাকে সবাই চেনে শুধু একটা কারণে, বটগাছ। গ্রামে ঢোকার মুখে একটা 100 বছরের পুরনো বটগাছ। দিনে সাধারণ, কিন্তু সন্ধ্যের পর ওটার ছায়া আর গাছের সাথে থাকে না। নানি বলেছিল, মাগরিবের পর ওটার নাম নিস না। আমি হেসেছিলাম। প্রথম রাতেই আমি স্বপ্নে শুনি আমার নাম, একবার, দুবার, তিনবার। ঘুম ভাঙলে জানালার বাইরে তাকিয়ে দেখি পাতা নড়ছে না, তবু কিছু একটা নড়ছে। আমি নিজেকে বোঝাই, ভয় পেয়েছি। কিন্তু পরদিন পাশের বাড়ির কাকু এসে বলে, গাছ ডাকতে শুরু করেছে নাকি? আমি কিছু বলিনি, কিন্তু উনি ঠিকই জানতেন। গ্রামের এক ছেলের কথা শুনি, রফিক।
রাতে বটগাছের নিচে বসে মোবাইলে কথা বলছিল। হঠাৎ সে হেসে বলে ওঠে, এই যে আমার নাম ধরেই ডাকছে। পরদিন সকালে রফিকের লাশ পাওয়া যায়। চোখ